আর বাংলাদেশের সিরাজগঞ্জের কোনো রেলওয়ে স্টেশনে আপনি যদি ব্যাগ রেখে ঘুমান, ব্যাগ থাকা তো দূরের কথা, ঘুম থেকে উঠে দেখবেন আপনার আন্ডারপ্যান্টও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা আমাদের বাংলাদেশ। আচ্ছা, তোমরা একটা কথা আমারে কও তো, যুবকদের বিয়েটা সহজ হোক আমরা সবাই চাই নাকি চাই না? কি ব্যাপার, গায়ের জোর বেড়ে গেল কেন সবার? আচ্ছা, আর একবার, বিয়েটা সহজ হোক আমরা চাই কি চাই না? পার্লামেন্টে আইন পাস করা আছে যে 18 বছরের আগে কোন মেয়ে যদি বিয়ে করে এটাকে বাল্য বিবাহ হিসেবে ধরা হবে এবং সেই মেয়ের জামাইকে জেলখানায় ভরে দেওয়া হবে। এটা পার্লামেন্টে এবং আইনে পাস করা আছে। এখন আমার প্রশ্ন বেলকুচির মুরব্বী এবং যুবক সবার কাছে, 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করলে যদি অন্যায় হয়ে যায়, তাহলে 17 বছরের যেই মেয়েটা পার্কে গিয়ে টিকটকে নেচে বেড়ায় তার বিচারটা কি হবে এটা আমি জানতে চাই। 18 বছরের আগে যদি বিয়ে করা না যায়, 17 বছরের যেই মেয়েটা রাস্তাঘাটে বয়ফ্রেন্ডের সঙ্গে বাদাম খায় আর প্রেম করে তার বিচারটা কি হবে এটা আসিফ হুজুর যুবকরা জানতে চায়। 18 বছরের আগে বিয়ে করলে অন্যায় হয়ে যায় হালাল ভাবে, কিন্তু প্রেম করলে অন্যায় হয় না, টিকটকে নাচলে অন্যায় হয় না। এটাই প্রমাণ করছে বাংলাদেশের পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সভ্যতা দিয়ে। সিরাজগঞ্জের ভাইরা, পার্লামেন্টে কোরআন নিয়ে যান, যুবকদের বিয়েটা সহজ হয়ে যাবে, তাই না বলে যুবক ভাইরা? তখন আইন পাস হবে, বয়স টয়স মানি না, আমি বালেগ হয়েছি মানে আমার ঘরে আমার বউ চাই। আর একজন মেয়ে বলবে 17 বছর 18 বছর আইন মানার টাইম নাই, আমার যদি বিয়ের বয়স 13 বছরই হয়ে যায় আমাকে বিয়ে দেওয়া লাগবে, এটাই আমার দাবি যুবক ভাই। এখন তোমরা আমার দিকে একবার তাকাও তো, আমি যে আমার মুখে, আচ্ছা মাইকটা ফর লিটল বিট, একদম অল্প সময়ের জন্য হটাচ্ছি, আমি যে দাড়িটা আমার মুখে রেখেছি যতটুকু দেখা যায়, যতটুকু দেখা যায়, এই দাড়িতে কি আমাকে আনস্মার্ট লাগতেছে? দুই একজন মুরব্বী আছেন তারাও জবাব দিবেন, যুবকরা তো বলবে আমাকে দাড়িতে কি অসুন্দর লাগতেছে, খ্যাত লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। আব্বা বলছে মা তুমি কি দাড়িওয়ালা দিনদার বিয়ে করবো, অথচ আজকালকার মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না হলেও কি হবে, গাঞ্জাখোর আবার ঠিকই পছন্দ। এবং আমি আমার ওয়াজে সিরাজগঞ্জেই বলেছিলাম যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ হয় না এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন। আরে যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না, আর যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এবং আমি কি বলবো, দুঃখের কথা, আজকালকার বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না, দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পড়লে তেমন দিনদার নারী হওয়া যায় না। সিরাজগঞ্জের শহরে যতগুলো মেয়ে প্রেম করে তার 80% মেয়েরা বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। এমন ভাবে বোরকা পরে देखले मन হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। किंतु থামো একটু থামো, যদি কোনো মেয়েকে তোমরা দেখো বোরকা পরেই প্রেম করছে, ওকে বলে দিবা তোমার বোরকার উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। আর কি বলবো, দুঃখের কথা, পার্লামেন্টে বিয়ের আইন সহজ করলেই তো হবে না। আজকালকার অনেক মেয়েরা আছে দেখবা টাকা ছাড়া বিয়ের পিঁড়িতে বসতে চায় না, আর অনেক মেয়ে আছে টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথে বিয়ের পিঁড়িতে বসে যায়। এইরকম মেয়ে তো সিরাজগঞ্জে অন্তত পক্ষে নাই। অতএব বিয়ের আইন সহজ করতে চাইলে পার্লামেন্টে কোরআন নেওয়া দরকারটা আছে না নাই?
লাস্ট একটা কথা বলতে চাই, একজন যুবককে আমি এই মুহূর্তে দাঁড় করাবো, সবাই চাতক পাখির মতো চুপচাপ চেয়ে থাকবেন, ভয় নাই, যাকে দাঁড় করাবো তার বিয়েটা কনফার্ম হয়ে যাবে। পেছনে হুজুর, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও, হ্যাঁ তুমি দাঁড়াও, মাশাআল্লাহ, হ্যাঁ ভয় নাই, সবাই তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি মুরব্বী যুবক সবার কাছে, আল্লাহর এই কোরআন ছাড়া কি ইনসাফের বিচার করা সম্ভব হতে পারে? ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, whenever you judge between people you have to judge with justice। যখন তোমরা বিচার করবা ইনসাফের বিচার করবা। আসল এই আয়াতকে আমরা তাফসীর করবা ট্রাই করি। আচ্ছা, আমি যাকে দাঁড় করিয়েছি যদিও সে হুজুর, তাকে এক্সাম্পল হিসেবে আমি আজকে বানাতে চাই এই বেলকুচির আজগড়ার পাতি নেতা। সে পাতি নেতা। পাতি নেতা মানে বোঝেন সবাই আপনারা? টাকা কম, ভাব বেশি, ক্ষমতা কম, দাপট দেখায় বেশি, পাতি নেতা। তা আমি যে বলেছি আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, পাতি নেতার গায়ে আগুন লেগে গেছে। কারণ পাতি নেতা জানে পার্লামেন্টে কোরআন গেলে আমার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, আমার টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? এখন আমি যে গাড়িতে উঠে ওই দিক দিয়ে যাব, আমার গাড়ির সামনে এসে দাঁড়ায় গেছে, কে হুজুর? কে? আপনি ওয়াজ করতে এসেছেন, ওয়াজ করবেন কবরের ওয়াজ, ওয়াজ করবেন হাসরের ময়দানের ওয়াজ, আপনি বলছেন হুজুর কোরআন দিয়ে দেশ চলবে। এটা আমি মানতে পারবো না হুজুর। আজকে আপনার 10 দিন কি আমার একদিন, আপনি এই মাঠ ছাড়তে পারবেন না, আমার চামচারা সব আসতেছে এই মাঠে। আমি বললাম, বেটা তোর সাহস তো কম না, তুই হতে পারিস এই এলাকার পাতি নেতা, কিন্তু যুবকরা আসিফ হুজুরকে তোর চাইতে 1000 গুণ বেশি ভালোবাসে। ধরছি আমি তার কলার, ওর কলার ধরছি, ধরে নাকের উপরে একটা ঘুষি দিয়েছে। এখন ঘুষিটা খেয়ে ওর নাক ফেটে গেছে, রাগ কন্ট্রোল হারায় ফেলে আমাকেও নাকের উপরে দিয়েছে একটা ঘুষি, আমার নাক ফেটে গেছে। এখন আমি ড্রাইভার সাহেবকে বলছি, ড্রাইভার সাহেব আমার গাড়ির পেছনে একটা রামদা আছে, এখনই রামদাটা বের করেন, আজকে ওকে আমি দেখে নেব। রামদা বের করছে। আরে বাবা রামদা নাই, মজা করে বললাম। তো রামদা বের করার পরে আমি আমার পাতি নেতার পায়ের উপরে পাটা তুলতেছি, বেয়াদবি নিবেন না, এই হাঁটু বরাবর একটা কোপ দিয়েছি। এবার কিন্তু আর হাসির মুডে আমি নেই, বোঝাবার স্বার্থে সিরিয়াস হয়ে যান। হাঁটুতে কোপ দিয়েছি। একটা কোপ দেওয়ার পরে ওর পাটা উঁচু থেকে কেটে নিচে পড়ে গেছে। এখন আমার যে এলাকার ভাইরা আছেন, আমার সালাম সাহেবের ভাই বসে আছেন, আমার গিয়াস ভাই বসে আছেন, সবাই মিলে আমাকে ধরেছে। পুলিশকে কল দিয়েছে, বলছে আসিফ হুজুর অমুকের ডান পা কেটে দিয়েছে, আপনারা ওনাকে গ্রেফতার করতে আসেন। গ্রেফতার হওয়ার মতো অন্যায় আমি করে ফেলেছি। এখন আমাকে গ্রেফতার করে সিরাজগঞ্জের জেলখানায় ভরে দেওয়া হলো। এখন সিরাজগঞ্জের ভাইরা খুবই সেন্সিটিভ পয়েন্টে তাফসীর করছি, বুঝতে হবে। এখন আমাকে জজ সাহেব 1 মাস পরে বিচার করলেন মানুষের বানানো আইন দিয়ে, যে আসিফ হুজুর যেহেতু ডান পা কেটে ফেলেছে, ওনার বিচার করা হলো 5 বছরের জেল আর 3 লাখ টাকা জরিমানা। সবাই মিলে বলেন তো, 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? জবাবটা বাম পাশ থেকে জোরে পাই না, বলেন সবাই, কয় লাখ? 3 লাখ টাকা। আচ্ছা, একটা পা কাটার বিনিময়ে বিচার করা হলো 5 বছরের জেল আর 3 লাখ টাকা। এই যে বিচারটা আপনারা করলেন, এই বিচারটা কি ইনসাফের বিচার হলো কিনা বোঝার জন্য আপনাদের আজগড়া বাজার থেকে কিংবা বেলকুচি বাজার থেকে একটা দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে আমার প্রিয় ভাইয়ের ডান পাটা যে কেটেছি এইটা রাখেন, আর দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা রাখেন। এবার সিরাজগঞ্জবাসীর উত্তর দেওয়ার পালা। দাড়িপাল্লার ডান দিকে ডান পা কাটা, দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল, 3 লাখ টাকা রাখা। ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি, জবাব দিয়ে উত্তর দিবেন, একদম উঁচু গলায় উত্তর দিবেন। আমি যদি দুইটাকে দুই দিকে রেখে টান দেই,
কিয়ামত পর্যন্ত কি দুইটা পাল্লা সমান সমান হতে পারে? আমি যদি 3 লাখের জায়গায় 5 লাখ দেই তাও কি সমান সমান হবে? হবে না। যদি সমান সমান করতে চান আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। এই কোরআন তোমার ভিতরে কি সেই আইনটাও আছে? কোরআন কি নো বলবে না ইয়েস? وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। কোরআন বলছে যে তোমার চোখ তুলবে তুমি তার চোখ তুলে নাও, যে তোমার হাত কাটবে তুমি তার হাত কেটে দাও। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে একে মদিনার যাওয়ার জন্য কবুল করো, পড়েন সবাই আমিন। রাত প্রায় তখন 3টা বেজে 3:30 বেজে গিয়েছে। আমার চোখে প্রচন্ড ঘুম লাগা শুরু হয়ে গেছে। বাচ্চারাই থামেন, স্টপ। বাচ্চা গেলে যাবে, নট আ বিগ ডিল, বাট তোমরা এরকম লাফালাফি করছো কেন? চুপচাপ বসে থাকো। আমি ভাবলাম আমি আজকে হোটেলে ঘুমাবো না, আমি সোজা নবীজির রওজার সামনে ঘুমিয়ে যাব, এটা আমার নিয়ত হলো। আমি আমার পকেটে পাসপোর্ট ছিল, প্রায় 2 থেকে 3টা ফোন ছিল এবং সৌদি আরবের রিয়াল অনুযায়ী কয়েকশো রিয়াল আমার পকেটে ছিল। তো আমি সব কিছুকে আমার বুকের সামনে রেখে ঘুমিয়ে গেলাম। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ঘুমিয়েছি। যখন আজান দিয়েছে ফজরের তখন আমার ঘুম ভেঙেছে। আমি ঘুম থেকে উঠে দেখছি যেভাবে যা রেখে ঘুমিয়েছিলাম সব কিছু সেভাবেই আমার বুকের সামনে রাখা আছে।